প্রিয় শিক্ষার্থী, ইতিমধ্যে তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্ন নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। দেখো, ইসলাম শিক্ষা সপ্তম শ্রেণী। তো খেয়াল করো এখানে কি বলা হয়েছে। দেখো, প্রথমে বলা হয়েছে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ইসলামী উৎসবের পরিকল্পনা তৈরি। তো দেখো, এখানে বলা হয়েছে তোমরা নিশ্চয়ই ঈদে মিলাদুন্নবী, বিয়ে ইত্যাদি সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছো, আয়োজনে অংশগ্রহণ করেছো। এরকম একটি সামাজিক আসলে ইসলামিক সামাজিক অনুষ্ঠানে তুমি ইসলামী যেসব রীতিনীতি পালন করেছো, করতে দেখেছো, শুনেছো, সেই অভিজ্ঞতার আলোকে নিচের কাজগুলো করো। দেখো, ফার্স্ট যে কাজ আমার দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে ইসলামী উৎসবের কথা বলি। ইসলামের বিভিন্ন উৎসব থেকে পাওয়া তথ্য এবং তোমার অভিজ্ঞতার আলোকে ধর্মীয় ও সামাজিক উৎসব অনুষ্ঠান নাম লেখো। তো চলো আমরা এটার উত্তর দেখে আসি। দেখো, খেয়াল করো এখানে উত্তর দেখো দিয়েছি যে কয়েকটি ধর্মীয় উৎসবের নাম। তো প্রথম দেখো দিয়েছি ঈদ, তারপর দেখো দিয়েছি আশুরা, ঈদে মিলাদুন্নবী, শবে বরাত, শবে মেরাজ, শবে কদর, আশুরা, দোয়া ও মাহফিল। এরপর দেখো কয়েকটি সামাজিক উৎসবের নাম: গায়ে হলুদ, পহেলা বৈশাখ, হালখাতা, আকিকা, বিবাহ, নবান্ন উৎসব ইত্যাদি। এরপর দেখো 2 নম্বর যে কোশ্চেন বলা হয়েছে অভিজ্ঞতা বিনিময় করি। তোমার একজন বন্ধুর সঙ্গে আলোচনা করে নিচে ছকের মতন একটি ছক বানিয়ে পূরণ করো। নমুনা ছক। দেখো, ছকটা হলো এখানে বলা হয়েছে আমি ইসলামী যে উৎসব বা অনুষ্ঠানগুলো দেখেছি, তো আমার এখানে সেগুলো লিখতে হবে। তারপর দেখো এখানে বলা হয়েছে আমার বন্ধু ইসলামী যে উৎসব অনুষ্ঠানগুলো দেখেছে। তারপর দেখো বলা হয়েছে বন্ধুর দেখা উৎসব অনুষ্ঠানগুলোর সঙ্গে আমার দেখা অনুষ্ঠানের যেসব ভিন্নতা খুঁজে পেয়েছি। তো চলো সুপ্রিয় শিক্ষার্থী, এটারও অ্যান্সার স্ক্রিপ্ট আমরা দেখে আসি। দেখো, এখানে দিয়েছি তোমার একজন বন্ধুর সঙ্গে আলোচনা করে নিচের ছকটি পূরণ করি। এখানে তোমার না দিয়ে এখানে কথাটা দিব হলো আমার। এবার দেখো, ফার্স্টে যে কথাটা বলা হয়েছে যে আমি ইসলামী যে উৎসব অনুষ্ঠানগুলো দেখেছি, তো এখানে দেখো কি কি দিয়েছি: ঈদ, আশুরা, ঈদে মিলাদুন্নবী, শবে বরাত, শবে মরাজ, শবে মেরাজ, শবে কদর, আশুরা, দোয়া মাহফিল। এরপর দেখো বলা হয়েছে আমার বন্ধু ইসলামী যে উৎসব বা অনুষ্ঠানগুলো দেখেছে। এখানে দেখো দিয়েছি ঈদ, আশুরা, ঈদে মিলাদুন্নবী, শবে বরাত, শবে মেরাজ, শবে কদর, আশুরা, দোয়া মাহফিল। এরপর দেখো বলা হয়েছে বন্ধুর দেখা উৎসব বা অনুষ্ঠানগুলোর সঙ্গে আমার দেখা অনুষ্ঠানের যেসব ভিন্নতা খুঁজে পেয়েছি। তো আমি এখানে দিয়েছি কোন রকম ভিন্নতা খুঁজে পাই নাই। এবার দেখো 3 নম্বর যে কাজ, আমরা চলে যাই। দেখো 3 নম্বর কাজে বলা হয়েছে তুমি ইসলামের বেশ কিছু বিধিবিধান সম্পর্কে জেনেছো। তোমার দেখা উৎসব অনুষ্ঠানগুলোতে ইসলামের যেসব বিধিবিধান প্রয়োগ করা হয়েছে সেগুলো লেখো। তো চলো এটারও উত্তর আমরা দেখে আসি। দেখো, এখানে দিয়েছি আশুরা দিবসে করণীয় ও বর্জনীয়। আশুরার 10 তারিখে সঙ্গে 9 তারিখ বা 11 তারিখ যোগ করে রোজা রাখতে পারলে আরো বেশি ভালো হয়। এরপর দেখো দিয়েছি আশুরার দিন ক্রন্দন, বিলাপ করা, বুকে চাপড়ানো, পিঠে চাবুক দিয়ে আঘাত করা, নিজেকে রক্তাক্ত করা শরীয়ত সম্মত নয়। এখানে ক্রন্দন বলতে এখানে ঝগড়াঝাটি করাকে বোঝানো হয়েছে। এরপর দেখো সর্বশেষ যে কাজটা আমাকে দেওয়া হয়েছে, দেখো বলা হয়েছে কাজ নাম্বার 4 ইসলামী উৎসব অনুষ্ঠানের পরিকল্পনা তৈরি। দেখো, এখানে বলা হয়েছে মনে করো তোমরা বিদ্যালয়ের একটি ইসলামী অনুষ্ঠানের আয়োজন করেছো। সেই অনুষ্ঠানের জন্য 4 জন বন্ধু আলোচনা করে একটি পরিকল্পনা তৈরি করে উপস্থাপনা করো। পরিকল্পনা কি কি থাকবে? দেখো, সময়, স্থান থাকবে, আমন্ত্রিত অতিথি নির্বাচন থাকবে, দায়িত্ব বন্টন থাকবে, তারপরে দেখো নিমন্ত্রণের চিঠি থাকবে। দায়িত্ব বন্টন হিসেবে দেখো এখানে থাকবে নিমন্ত্রণ চিঠি, অনুষ্ঠানের আলোচ্য সূচি, তারপরে অনুষ্ঠান সংশ্লিষ্ট কোরআন হাদিস। দেখো, কোরআন হাদিস বা প্রার্থনামূলক হামদ বা নাত যেটাই বল না কেন এগুলো আমাকে থাকবে। তো চলো এটারও অ্যান্সার স্ক্রিপ্ট আমরা দেখে আসি। অর্থাৎ এক কথায় বলতে পারে আমাকে একটা নিমন্ত্রণ পত্র বা আমন্ত্রণ পত্র লিখতে হবে। তো চলো এটার উত্তর আমরা দেখে আসি। দেখো, এখানে দিয়েছি স্থান ও সময় বা সময় ও স্থান দিয়েছি সকাল 10 ঘটিকা এবং স্থান দিয়েছি স্কুলের মাঠ প্রাঙ্গণ। তারপর দেখো আমন্ত্রণ অতিথি হিসেবে দিয়েছি স্থানীয় চেয়ারম্যান ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ। দেখো, নিমন্ত্রণ পত্র তারিখ দিয়েছি 3/7/2024। প্রিয় সুধী, আগামী 3 জুলাই আমাদের স্কুল মাঠ প্রাঙ্গণে একটি বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে আমাদের স্কুলের সকল শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত থাকবেন। আমাদের ইচ্ছা আপনি আমাদের বিদ্যালয়ের দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
উক্ত অনুষ্ঠানে আপনার উপস্থিতি একান্তই আমাদের কাম্য। বিনোদন নিবেদক খুলনা জেলা স্কুলের সকল শিক্ষার্থীরা। অনুষ্ঠানের সময়সূচি দেখো, এখানে অনুষ্ঠানের সময়সূচিগুলো দেওয়া রয়েছে, তোমরা সুন্দরভাবে কি করবা, এগুলো নোট করে রাখবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, এরকম প্রত্যেকটা নোটিশ বা প্রত্যেকটা এরকম নির্দেশিকা পেতে হলে, উত্তর পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে।